চলচ্চিত্র জগতে একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন অভিনেতা দেব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুশোক কাটতে না কাটতেই চলে গেলেন বর্ষিয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে। গত 21শে মার্চ শুক্রবার সকাল 8:50 তিনি মারা যান। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল 77 বছর। জানা গিয়েছে জুহুর আরোগ্যনিধি হাসপাতালে ভর্তি ছিলেন রাকেশ পাণ্ডে। অনেক দিন ধরেই চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর প্রয়াণ ঘটে। শাস্ত্রীনগর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের 3 সদস্য, স্ত্রী, কন্যা এবং নাতনি, এছাড়াও আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা। প্রসঙ্গত, হিন্দি ও ভোজপুরি ছবির দুনিয়ায় পরিচিত নাম ছিলেন এই রাকেশ পাণ্ডে। 1969 সালে বাসু চট্টোপাধ্যায়ের সারা আকাশ ছবির মাধ্যমে অভিনয়ের যাত্রা আরম্ভ হয় তাঁর। এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি। বড় পর্দায় অভিনয় শুরু করার আগে মঞ্চাভিনেতা ছিলেন তিনি। পুনেতে অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্যও ছিলেন অভিনেতা রাকেশ পাণ্ডে। 2023-এ সুদর্শন চক্র ছবিতে রাকেশ পাণ্ডেকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। এছাড়াও বলিউডের ছবি ইন্ডিয়ান, দিল চাহতা হ্যায়, বেটা হো তো ऐसा, চ্যাম্পিয়ন, অমর প্রেম, হিমালয় সে উঁচা ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ধারাবাহিকের জগতেও তিনি ছিলেন পরিচিত মুখ। ছোটি বহু, পিয়া বিনা, দেবী, প্যার কে দো নাম, এক রাধা এক শাম ইত্যাদি অনেক জনপ্রিয় ধারাবাহিকেও তাঁকে দেখা গেছে। তাঁর প্রয়াণে অভিনয় জগতে নেমে এলো শোকের ছায়া। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।